দুই নাম্বার, আমরা তাদের জন্য সাদাকায়ে জারিয়া করব। আমরা তাদের জন্য সাদাকায়ে জারিয়া করব, দান করব। আপনি সন্তান যদি দান করেন, তাহলে ওই দানের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় পৌঁছে দিবেন। সুনানে আবি দাউদের 2881 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। عن عائشة رضي الله تعالى عنها قالت إن امرأة قالت يا رسول الله إن أمي افتتنت نفسها ولولا ذلك لتصدقت وأعطت أفيجزئ عنها أن أتصدق بها قال نعم আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, একদিন এক মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মি উফতুতিলাত নাফসাহা, আমার মা আকস্মিক মৃত্যুবরণ করেছেন। অনেক সময় আমরা লিখি না অকালে মৃত্যু হয়েছে, আকস্মিক মৃত্যু হয়েছে। অকালে মৃত্যু বলে কিছুই নাই, তবে আল্লাহ তাআলা যার যখন সময় তখনই তাকে নিয়ে নেন। ওই মহিলাটার মা বেশি বয়স পান না, একটা যুবতী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এজন্য ওই মহিলাও রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আকস্মিক মৃত্যুবরণ করেছেন। ওয়ালাউলা যালিকা লাতাসাদ্দাকাতু আতাত, যদি সে একটা না হতো আকস্মিক, তাহলে আমার মা দান সদকা করার নিয়ত করেছিলেন, দান সদকা করতেন, ও আতাত, এবং দান করতেন। যদি এটা না করতেন, মৃত্যুটা এইভাবে আকস্মিক না হতো, তাহলে তিনি দান করতেন। এখন যদি আমি তার পক্ষ থেকে দান করে দেই, এই দানের সওয়াব কি আল্লাহ আমার মার আমলনামায় পৌঁছাবেন কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, তুমি যদি তোমার মার পক্ষ থেকে দান করো, তাহলে আল্লাহ তাআলা তোমার দানের এই সওয়াবটা তোমার মার আমলনামায় পৌঁছে দিবেন, মার আমলনামায় পৌঁছে দিবেন। এজন্য দান করব। দুই নাম্বার, সাদাকা করব, দান করব পিতামাতার নামে। আপনি আমি যে সম্পত্তি ভোগ করতেছি, যে সম্পত্তির ভিটা বাড়িতে বসবাস করছি, কৃষি কাজ করছি, ব্যবসা বাণিজ্য করছি, যে সম্পত্তির উপর, এই সম্পত্তির বেশিরভাগই কিন্তু আমার পিতামাতা থেকে ওয়ারিশ সূত্রে আমি পেয়েছি, তাই না? তাহলে তাদের সম্পত্তি আমি ভোগ করে, সে হতভাগা সন্তান পিতামাতার নামটা বছরে একবার নেই। তাও এমনও সন্তান আছে বছরেও একবার নেই না, অনুষ্ঠান করে হলে বছরে একবার নেই, অন্যথায় মা যে বাবা যে মারা গিয়েছেন খবরই নেই। অথচ তাদের জন্য যদি দোয়া করি আমলনামায় পৌঁছবে, সাদাকা করি আমলনামায় পৌঁছবে। আগের হাদিস থেকে তো শুনেছিলাম 3টা আমল কবরে পৌঁছে। আরেকটা হাদিস শুনি যে আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7টা আমল কবরে পৌঁছে। কয়টা আমল? 7টা। সুনান ইবনে মাজার 242 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن مما يلحق المؤمن بعد موته من علم ينتفع به من ولد صالح يدعو له ومسجد بناه ومصحفا ورثه وبيت أجراه وبيت بناه ونهرا أجراه وصدقة جارية أعطاه من ماله في حياته আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না মিম্মা ইয়ালহাকাল মুমিনা বা'দা মাউতিহি ফি আমালিহি, মানুষের মৃত্যুর পর কিছু আমল, 7টা আমল তার আমলনামায় পৌঁছতে থাকে। 1 নাম্বার, ইলমিন ইউনতাফাউ বিহি, ইলম জ্ঞান শিক্ষা দিয়ে গিয়েছেন, ওই জ্ঞানের সওয়াব আপনার আমলনামায় পৌঁছবে। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে গেছেন, দোয়া করলে আপনার আমলনামায় পৌঁছবে। ওয়া মাসজিদিন বানাহু, আপনি মসজিদ বানিয়ে গিয়েছেন, এই মসজিদ যতদিন থাকবে, একটা ইট, এক বস্তা সিমেন্ট দান করে গিয়েছেন, এই সিমেন্টটা দেয়ালে যতদিন লেগে থাকবে, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, সমস্ত মানুষের আমলের একটা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দিবেন। 4 নাম্বার, ওয়া মুসহাফান ওয়ারাসাহু, অনেক সময় আমরা মসজিদে কোরআন দান করে থাকি, মাদ্রাসায় শিশু বাচ্চাদেরকে কিতাব, কোরআন, বই, খাতা, কলম দান করে থাকি। রাসূল বলেন, ওয়া মুসহাফান ওয়ারাসাহু, দুনিয়াতে আপনি যদি একটা কোরআন মিরাস সূত্রে দিয়ে যান,
অথবা দান করে যান। এই কোরআনটা যত মানুষ পড়বে তারা যত সওয়াব পাবে, আল্লাহ আপনার সওয়াব আপনার আমলনামায় সে সওয়াব পৌঁছে দিবেন। ৫ নাম্বার, ওয়া বাইতান বানাহু, একটা ঘর বানাইলেন রাস্তার পাশে, কাচারি ঘর। মুসাফির মানুষ যখন এদিক দিয়ে যাবে ওই ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। মানুষের জন্য আগেকার সময় কাচারি ঘর থাকতো, এখন নাই। আপনি মানুষের জন্য একটা ঘর বানিয়ে দিলেন, তারা এখানে আশ্রয় নিবে। রাসূল বলেন মানুষের উপকারার্থে যদি একটা ঘর বানাও, ওই ঘরে মানুষ বসবাস করে যেই প্রশান্তি পাবে তার একটা সওয়াব আল্লাহ তোমার আমলনামায় পৌঁছে দিবেন। ওয়া নাহরান আজরাহু, একটা খাল খনন করে দিলেন মানুষের জন্য, অথবা পানির ব্যবস্থা করে দিলেন। ৬ নাম্বার, ৭ নাম্বার, ওয়া সাদাকাতান আ'তাহু মিন মালিহি ফি হায়াতিহি, আপনার জীবদ্দশায় আপনার সম্পত্তি থেকে যে সদাকা করেছেন এই সদাকা যতদিন থাকবে তার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পৌঁছে দিবেন। এই কাজগুলো যদি করে যাওয়া যায়, নেক সন্তান রেখে যাওয়া যায়, সদাকায়ে জারিয়া করে যাওয়া যায়, অথবা মসজিদ বানিয়ে যাওয়া যায়, অথবা একটা ঘর বানিয়ে যাওয়া যায়, মানুষের জন্য পানির ব্যবস্থা করে যাওয়া যায়। মুড়ে মুড়ে থাকে না, পথচারীদের জন্য, বাজারে যাত্রীদের জন্য পানির ব্যবস্থা, একটা গ্লাস দিয়ে দিলেন। এই কাজগুলো করলে কবরে বসেও তারা প্রশান্তির সাথে সওয়াব পৌঁছতে থাকে। নিজেদের মা বাবার জন্য আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন।